এখন ঠিক নেই। খাইতে গেলে আগে খাওয়ানো একটা পরিবেশ তৈরি করতে হয়। এর বাবার মুখের মধ্যে কিছু লবণও দিতে হয়, জিহ্বাত পানি উঠতো, গলাটা ভিসলে হইতো। এতক্ষণ বললাম আয়াতের ব্যাখ্যা বলতে গেলে অনেক লম্বা। আয়াতের মধ্যে আল্লাহ যে জিনিসটা বুঝে দিতে চান, আমরা এই জায়গায় একদিন ছিলাম না, আবার একদিন এই পৃথিবীতে থাকবো না। কথা ঠিক কিনা? আরো তো দেখো, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে, আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ। আপনারা মনে সারা জীবন থাকবা, ব্যবসা কত বোঝালো এরকম। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে, আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ। সব চলে যেতে হবে। তাহলে আসছি কোথেকে, আসি কই, যাব কোথায়? এই কথা যারা বলতে পারে না, আমাদের সমাজের লোকেরা তারে পাগল কয়। রাস্তার মধ্যে দেখা হয়েছে, ভাই কোথেকে আছে, কোথায় এমন যে আছেন, কই আছে জানি না, কই যাবেন, কোথায় না? আপনারা বলবেন এই বেটার সাথে বাচ্চার লাভ নাই, এটা পাগল। আমরাও কইতে গাইলাম, আসি কই, যাব কোথায়? এই কথা যারা ভুলে গেছি, বলতে পারি না। আমি দুনিয়াতে যত বড় বুদ্ধিজীবী হই না কেন, মহান আল্লাহর কাছে আমরা পাগল। কোথেকে আসলাম, কোথায় আছি, যাব কোথায়? আমার আগে তো অনেকজন ছিল, তারা তো আমরা এখন ইয়াদ হয় না, ভুলে গেছি। বাপ মরে গেল কয়েকদিন কান্দে, 3 দিন গেলে, 1-2 দিনের পিছুতে গেলে কেউ খালো তোমার কান্দে যায়। 40 বেজে গেল গা, কেউ তোমার বাপ বলে মনে হচ্ছে, ও ইতা নাই। 1 বছর গেলে কি মাঝে মাঝে জিয়াফত করলো, আর সবিনা খতম করা, সবিনা মাইক দিয়া মানে শুনতো, আর তারা তো আমার বই ঘুমাইত। আমি নিজেও প্রথম আমি যে শেষ করিয়া তখন সবিনা করতাম। আল্লাহ, আমরা সবিনাথ লাগাই দিয়া দেখি সব দরজা লাগাই ওগুলোই জামাই বলে নাক ডাহা, আর আমরা কামনা লাগাইছি আর কি বলো। আগের সবরাও মনে করে কেউ যখন শুনি না নাই, ও ঘুমাইয়া ঘুমাইয়া জানা মহাদা আইডি হয়, খালি শুনবেন ইয়া বনী ইসরাঈল